তুই ঈদের পরে গল্প করছিস, ডিলার লাগবে এখন, তুই ঈদের পরে গল্প করতেছিস, শালা সেল হবে এখন, শালা শালা তোর একবার ঘড়ি দেবো কিন্তু। আপনি যে আজকে যে আপনার যে চেহারাটা আমি এখানে দেখলাম, এটা কি আপনার জন্য ভালো হইলো না আমার জন্য ভালো হইলো? আমাদের জন্য অবশ্যই ভালো হইলো স্যার। ভালো হইলো? জি স্যার। আমার জন্য ভালো হয়। আমার জন্য এই জন্য ভালো হয়নি, আজকে যদি আপনি 10 লক্ষ টাকা চেঞ্জ করে যে ঢাকা আমাদের দেখা করতেন, আমার মনটা ভালো হইতো। চাকরি করার জন্য আর কি ওখানে সারা বাংলাদেশের ভিতরে একটা কোম্পানি যেটা আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা নেয়, সেটা হচ্ছে আরএফএল। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল, হাজারো মানুষের কর্মসংস্থান। কিন্তু এই চকচকে কর্পোরেট দেয়ালের আড়ালে কেমন আছেন এর সেলস বিভাগের কর্মীরা? বর্তমান ও সাবেক একাধিক কর্মীর তথ্যমতে বাজারের প্রকৃত অবস্থা বা ক্রেতার ক্রয় ক্ষমতা বিবেচনা না করেই প্রতি মাসে চাপিয়ে দেওয়া হয় আকাশচুম্বী বিক্রয় লক্ষ্যমাত্রা। আর এই টার্গেট পূরণ না হলেই শুরু হয় গালাগালি, কটূক্তি এবং চাকরিচ্যুত করার হুমকি। এই বৃহস্পতিবার পর্যন্ত তোর সময়, নাহলে তোরা আউট করে দেবো একবারে। চাকরি যেখানে পারে সেখানে কর। তুই একটা আমার একটা ভাইরাস আমার জনের ভিতরে। দুইটার সঙ্গে যে দুইটা বাকি ছিল স্যার, দুইটার সঙ্গে কথা বলছি, ওরা বলছে যে ঈদের পরে দেখা যাবে। তুই এখন জিলাপ দিবি ঈদের পরে, মানে তুই গত মাসে একবার তোর টাকা যায় নাই, তুই এখন বলতেছিস ঈদের পরে। শালা কুত্তা শালা, ব্যবসা হবে ঈদের সময়, তুই বলছিস ঈদের পরে। আমি বুঝাইছি স্যার। পয়সা করবে আজকে, ডিলার পয়সা করবে আজকে। তুই ঈদের পরে গল্প করছিস, ডিলার লাগবে এখন, তুই ঈদের পরে গল্প করতেছিস, শালা সেল হবে এখন, শালা শালা তোর একবার ঘড়ি দেবো কিন্তু। প্রতিদিনের এই মানসিক হেনস্থা শুধু কর্মক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। দীর্ঘ কর্মঘণ্টা আর ধারাবাহিক মানসিক চাপের কারণে নষ্ট হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের ভারসাম্য। কর্মীরা ভুগছেন চরম বিষণ্ণতায়। অভিযোগ রয়েছে এই তীব্র কর্মচাপ সহ্য করতে না পেরে অতীতে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এরপরে আমার ভাই এটাও বলতো যে আমাকে এখন 3 জনের কাজ আমাকে একা দিয়ে করাচ্ছে, এবং ওরে খুব মানে করতেছিল, তোর ভালো হবে না, তোর দেখে নিব। শুধু কাজের চাপই নয়, প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। কর্মীদের দাবি, যোগদানের সময় মূল শিক্ষাগত সনদ বা অরিজিনাল সার্টিফিকেট জমা রাখতে বাধ্য করে প্রতিষ্ঠানটি। নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার পরও সেই সনদ ফেরত পেতে পোহাতে হয় দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও হয়রানি। কেমন হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। 15টা কোয়েশন মনে হয় 14+। আচ্ছা, 15টা হলে 14+ থাকবে। আচ্ছা, তাহলে তো তুমি সিলেক্টেড। আমি সিলেক্টেড হলে আমি জব করবো না, কারণ মেন সার্টিফিকেট প্রাণ গ্রুপে দিয়ে জব করার কোনো চিন্তাধারা আমার একদমই নেই স্যার। চাকরি করার জন্য আর কি ওখানে সারা বাংলাদেশের ভিতরে একটা কোম্পানি যেটা আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা নেয়, সেটা হচ্ছে আরএফএল। এছাড়া বাংলাদেশের শ্রম আইন 100 এবং 102 ধারা অনুযায়ী একজন কর্মীর দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টা কাজ করার নিয়ম থাকলেও প্রাণ আরএফএল-এর সেলস বিভাগে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। মাঠ পর্যায়ে কর্মীদের সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা কিংবা তারপরও টানা 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। অবাস্তব বিক্রয় লক্ষ্যমাত্রা বা টার্গেট অর্জনের চাপে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনও বাতিল করা হয়, যা কর্মীদের শারীরিক এবং মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছে। হাজারো মানুষের কর্মসংস্থানের এই প্রতিষ্ঠানকে ঘিরে অতিরিক্ত কর্মচাপ, শ্রম আইন প্রতিপালন এবং কর্মীদের মৌলিক অধিকারকে নিয়ে ওঠা, এসব অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। কারণ একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু বিক্রির পরিসংখ্যানে নয়, সেখানে কর্মরত মানুষের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার মধ্যেও প্রতিফলিত হয়। আজ এ পর্যন্তই। অজানা তথ্য নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।